বিএনপির এই ভোটের সভা আগে থেকে নির্ধারিত নাগরিক কমিটির সেটা তারা তো সম্প্রতি ডেট শিফট করছে আনছে এটার লোক এটা কোনো সম্পর্ক নেই। এই জন্য আমরা সকল মহলের সকল রাজনৈতিক উচিত এই সরকারকে নিরপেক্ষ রাখার জন্য এমন কোনো কর্মকাণ্ড না করে তাদেরকে সরকার বিতর্কিত হয়। ধরেন গত 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এর আগে একটা ভোটের সভা আমরা হোটেলে করেছিলাম 7 বছর আগে, সেটা সীমিত পর্যায়ে। আজকে কিন্তু মাঠ পর্যায়ের অর্থাৎ উপজেলা পৌরসভা পর্যায়ের কেন্দ্রীয় পর্যায়ে সবাইকে নিয়ে আসি এই বোর্ডের সভায়। এই বোর্ডের সভায় গত 15 বছরের অভিজ্ঞতা, পাশাপাশি বর্তমান রাজনৈতিক অবস্থা কী আমাদের করণীয় কী এবং এটা নিয়ে আলোচনা করবে। মাঠ পর্যায়ের থেকে পরামর্শ নিশ্চয় আসবে। তারপর নির্বাচনের সামনে এবং বিভিন্ন নতুন রাজনৈতিক দল অংশগ্রহণ করছে বাবা আমাদের সহযোগী যারা ছিল আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা সব আলোচনা করে হয়তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিক নির্দেশনা দেবেন এবং আমরা আশা করি আজকের পরে বিএনপি নির্বাচনের মাঠে নেমে গেল। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। পাশাপাশি আমাদের যে দলীয় কর্মসূচি 31 দফা সংস্কার কর্মসূচি সেগুলো নিয়ে আলোচনা হবে এবং ইনশাল্লাহ এটা খুবই সুন্দর আনন্দ পরিবেশে উৎসব নিয়ে সারা দেশ থেকে আমাদের প্রতিনিধি আসছেন। আশা করি এই বর্ধিত সভা সফল হবে এবং এই বর্ধিত সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আগামী দিনে বিএনপির পথ চলার একটা গাইডলাইন হিসেবে কাজ করবে। বিএনপির এই বর্ধিত সভা আগে থেকে নির্ধারিত নাগরিক কমিটির সেটা তারা তো সম্প্রতি ডেট শিফট করছে আনছে এটার লোক এটা কোনো সম্পর্ক নেই। আর বাংলাদেশের প্রত্যেকটা ব্যক্তিরই সংবিধান অনুযায়ী দল গঠনের অধিকার আছে এবং কথা বলার অধিকার আছে, চিন্তা করার অধিকার আছে। এ করতে পারি কোনো আমাদের কাছে এটা বিএনপি রাজনীতি এটা আমরা ওয়েলকাম করি, তাদেরকে ওয়েলকাম করি। তবে তারা যেন সরকারের সঙ্গে সংশ্লিষ্টতা সম্পূর্ণভাবে বাদ দিতে হবে। নতুবা এই সরকারের নিরপেক্ষতা নিয়ে নির্বাচনের সময় প্রশ্ন আসতে পারে। এই জন্য আমরা সকল মহলের সকল রাজনৈতিক উচিত এই সরকারকে নিরপেক্ষ রাখার জন্য এমন কোনো কর্মকাণ্ড না করে তাদেরকে সরকার বিতর্কিত হয়। আর সরকার বিতর্কিত হলে আমাদের যে অর্জন 15 বছর অর্জন এবং জুলাই 21 যে হাজার নেতাকর্মী সাধারণ মানুষ আত্মদিচ্ছে তাদের যে রক্তদানটা তাদের আত্মত্যাগটা এটা মনে হয় তারা তাদের অনেক কষ্ট পাবে আমি মনে করি। নিশ্চয়ই তারা প্রত্যেক রাজনৈতিক দলে চেষ্টা করবে, সাংসদের চেষ্টা করবে তাদের সংগঠনকে ব্যাপ্তি ঘটানো। ভালো পরিবেশ চাই আমরা বাংলাদেশে এবং সকলেরই যেন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে চাই, তাদেরকে স্বাগত জানাই। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং আজ জানেন 15 বছর পর্যন্ত যেই বিনা ভোটে সরকার ছিল, এই সরকার আজকে অনেক ভোটাধিকার প্রতিষ্ঠা করাটা ভেরি ইম্পর্ট্যান্ট এবং এটা 1 নম্বর এজেন্ডা আমি মনে করি সব দেশবাসী। এবারে আমার সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি ব্যক্তি সবাই ঐক্যবদ্ধ সোচ্চার হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি।